হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। হ্যাঁ, টিনুকে নিয়ে ভিডিও করছি। ভাবলাম টিনুকে নিয়ে ভিডিও করে যদি এবারে পুজোর শপিংটা একটু জোরদার করতে পারি, সেই জন্য টিনুকে নিয়ে ভিডিও করতে লেগে পড়েছি। তো কথা হচ্ছে যে টিনুর গতকালের ভিডিও আপনারা সকলেই দেখেছেন, আমিও দেখেছি। সেখানে ও বেশ কিছু কথা বলেছে, মানে ওর হয়ে যারা নেগেটিভ ভিডিও করছে, নেগেটিভ কন্ট্রোভার্সি করছে তাদের উদ্দেশ্যে। আমি ওর হয়ে নেগেটিভ পজিটিভ দু ধরনের ভিডিও করেছি, ঠিক আছে। আর আমি শুধু ওর হয়ে না, আমি যার হয়ে ভিডিও করি তার নেগেটিভ দিক এবং পজিটিভ দিক দুটো তুলে ধরি। ও সোশ্যাল মিডিয়া যেটা দেখিয়েছে তার মধ্যে নেগেটিভিটি প্রচুর পরিমাণে দেখিয়েছে, এতটা দেখিয়েছে যেটা দেখে আমরা সাধারণ মানুষ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে কিন্তু আমরা অবাক হয়ে গেছি। কোনো মা 2 বছর তার সন্তানকে না দেখে থাকতে পারে? এবং এখানে ওই যে ভিডিওটা হয়েছে ওখানে সে বলল যে আমি ছেলেকে ছেড়ে দিয়েছি, ছেলে তার বাবার কাছে আছে, ভালো আছে। দেখ, মানে ছেলেকে ছেড়ে দিয়ে সে ভালো থাকার চেষ্টা করছে না। আমি এটা বলছি না যে ওর ছেলেকে, ওর মধ্যে যদি মাতৃত্ববোধ না থাকে, ওর মধ্যে যদি মায়ের ভালোবাসা না থাকে, জোর করে করুক, কিন্তু এই জিনিসটা এতটাই অদ্ভুত যেটা কিন্তু সত্যি কথা আমাদের সমাজে কিন্তু দেখা যায় না। একটা বলা উচিত না, এরকম ধরনের কম্প্যারিজন করা উচিত না, কিন্তু তবু আমি করছি। একটা পশু, জীবজন্তুদেরও দেখবেন নিজের সন্তানকে তারা কিন্তু ছাড়তে চায় না। সেখানে ওর বাচ্চাকে যখন ছেড়ে এসছে, সে নাকি দুধের শিশু ছিল। তাহলে সেই মা বাচ্চাকে ছেড়ে এসে তার ডকুমেন্টস সমস্ত কিছু করেছে এবং করে সেখান থেকে বেরিয়েছে। তারপরে আমরা দেখেছি যখন সে জিনিসপত্র রিকভার করতে গেছে, সেখানে সে কাঁথাটা নিয়েছে কি না সেগুলোকে খুঁজেছে, অথচ নিজের ছেলেকে সে খুঁজতে পারেনি। পরবর্তীকালে বলেছে ছেলেকে তারা লুকিয়ে রেখেছে। ছেলেকে তারা কোথায় লুকিয়ে রাখতে পারে, সম্ভাব্য জায়গাগুলো কেন খোঁজ করেনি? কাঁথার থেকে তো অনেক বেশি জরুরি ছিল সেগুলো। আজকে সোশ্যাল মিডিয়াতে ও যে নোংরামো দেখিয়েছে, সেই নোংরামো কোনো দিন কোনো ব্লগার কখনো দেখাতে পারেনি। কারণ ওর সোশ্যাল মিডিয়াতে নোংরামোতে একটা জিনিস কিন্তু প্রমাণ হয়েছে যে এরকমও মা হতে পারে। আজকে সোশ্যাল মিডিয়ায় এসে সে বলেছে কমিউনিটি পোস্ট এবং এর মাধ্যমে, হ্যাঁ আমি পরকীয়া করেছি, ঠিক আছে, বা আমি করি, আমার অমুকের সঙ্গে আমার সম্পর্ক আছে। পরবর্তীকালে আমরা দেখেছি তার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে, যেটা আমাদেরকে অ্যাটলিস্ট বলেছে। এখন তার সঙ্গে যখন সম্পর্ক ছিল, তাকে বিয়ে পর্যন্ত করে ফেলেছে মন্দিরে গিয়ে। আমি ভাবি তার বাড়ির লোক কীরকম। আজকে যে ঠাম্মি বড় বড় কথা বলছে, তোমরা তখন কেন বলনি যখন বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল? সেই ঠাম্মি ওই বিয়েতে উপস্থিত ছিলেন। কতটা নির্লজ্জ, কতটা মানে কি বলবো, অমানুষ হলে কেউ এটা করতে পারে? যার মেয়ের ডিভোর্স হয়নি, ডিভোর্স না হয়ে সে আরেকটা বিয়ে করছে এরকম, এবং তাকে সাথ দিচ্ছে সেই ঠাম্মি এবং তার বাড়ির লোকজন, কি করে করতে পারে? এই ধরনের নোংরামো সোশ্যাল মিডিয়াতে যারা ছড়িয়েছে, তাদের সে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধমকি দিচ্ছে ইনডাইরেক্টলি। হাতের কায়দাটা দেখেছিলেন আপনারা সবাই? আজকে ও নিজে কি এমন বাহাদুরি কাজ করে ফেলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে সেভাবে কথা বলছে? আজকে যদি এই ওয়াইটি না থাকে, আজকে যদি ইউটিউব না থাকে, ও তো না খেতে পেয়ে মরে যাবে। কে দেবে ওর ফ্ল্যাটের ভাড়া? ওখানে দিল্লিতে একটা 2 BHK ফ্ল্যাটের কি ভাড়া হতে পারে সেটা আমাদের কম বেশি সবারই আইডিয়া আছে। আর সব থেকে বড় কথা, ও যে ওখানে গেছে শুধুমাত্র কি ওয়াইটির ওপর ভরসা করে? শুধুমাত্র কি ওর যা জীবনযাপন, ওর যা সমস্ত কিছু শুধুমাত্র সেটার ওপর ভরসা করে গেছে? কখনো না। ওর ডেফিনেটলি হয়তো অন্য কোনো জবের খোঁজ করছে, বা হয়তো এমন কোনো মানুষকে হয়তো খুঁজে পেয়েছে যার সঙ্গে পরবর্তী জীবনটা হয়তো কাটাবে। আজকে নিজের জীবনটার পুরো যাত্রা মজাক বানিয়ে পুরো একদম ছেড়ে দিয়েছে, এবং শুধু নিজের জীবনের সাথে সাথে নিজের সন্তানকেও ভবিষ্যতের জন্য, কারণ ওই সন্তান যতই তার ঠাকুমা দাদু বাবার কাছে মানুষ হোক, মানুষজন কিন্তু ওকে প্রশ্ন করবে তোমার মা কোথায় বড় হলে। এবং যখন এই কথাটা বলবে না, তখন ওর মধ্যে যে লজ্জাবোধ যে জিনিসটা আসবে, কারণ বড় হলে তো সে বুঝতেই পারবে, সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো থাকবেই, তখন কিন্তু সেটা সত্যি ঘৃণারও অযোগ্য হয়ে যাবে, মানে ওই সন্তানের চোখেও। আজকে ও বলছে যে কোনো ব্লগার নেই, আমাকে নিয়েই কেন সমালোচনা হয়? নিশ্চয়ই সেরকম কিছু কাজ করেছে যার জন্য সমালোচনা হয়। আজকে কে বলুন তো সোশ্যাল মিডিয়া এসে নিজের পরকীয়ার কথা স্বীকার করে? যদি কারোর সম্পর্ক থাকেও, কে করে? কিন্তু ও করেছে।
আজকে সোশ্যাল মিডিয়া এসে শুধু পরকীয়ার কথা না, যে রিলসগুলো আমরা দেখেছি, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন দেখেছি, আরও অনেক কিছু দেখেছি, সেগুলোও করেছে। আজকে বলছে সেগুলো সব ভুল হয়েছে, আমি ভুল করেছি বা এই করে কেন সেগুলো পুরনো কথা টানা ধরছে। একটা সময় ছিল, আমি ওর হাজব্যান্ডকে খুব ভালো বলছি না, কিন্তু যে মানুষটার সাথে ও 5 বছর কাটাতে পেরেছে, সেই মানুষটার সাথে আমার মনে হয় ও বাকি জীবনটাও কাটাতে পারত। শুধুমাত্র ফখরুর মতো একটা হনুমানের জন্য যে ওকে স্বপ্ন দেখিয়েছিল যে আমি তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে নিয়ে যাব। অ্যাকচুয়ালি ওর শুরুর থেকেই না একটু ওয়েস্ট বেঙ্গলের বাইরের জীবনের প্রতি একটা ওর আকর্ষণ ছিল। সেজন্য হঠাৎ করে ওর কথা অনুযায়ী ও দিল্লিতে আসে এবং দিল্লিটা ভালো লেগে যায় এবং সেখানে ও ফ্ল্যাট নিয়ে নেয়। কত ইজি না শুনতে লাগছে, কত ইজি, সত্যিই কি এতটা ইজি? আজকে ওর বাবা মায়ের সঙ্গে কেন ওর সম্পর্ক নেই? ওর বাবা মায়ের সঙ্গে যদি ওর সম্পর্ক থাকতো না, তাহলে ভিডিও কল করা, এই করা সেই করা, সেগুলো আমাদের দেখাতো। সেই একদিন পেট খারাপে মাছের ঝোল বানাচ্ছিল, তারপর থেকে তো আর মা বাবার কথা মুখেও তোলে না। তার কারণ মা বাবার সঙ্গে সম্পর্ক আর নেই, কারণ ওই যে টাকা দিতে পারছে না মেয়ে তো দিল্লিতে ফ্ল্যাট নিয়েছে, সেখানে রেন্ট গুনতে হচ্ছে তাকে। অতএব মেয়ে যখন টাকা দিতে পারছে না, তখন বাবা মাও বুঝিয়ে দিয়েছে যে তুই আমাদের কাছে ওই মূল্য তোর ওইটুকু টাকা। আজকে সত্যি কথা বলতে কি, একটা সময় এই যে পিরিয়ডটা যাচ্ছে না, টিনার প্রতি আমার একটা করুণা হতো, কিন্তু আজকের ওর যে ভিডিওটা আমি দেখলাম, মানে গতকালের ভিডিওটা, তারপর আমার কিন্তু ওর প্রতি আর করুণা হচ্ছে না। ওর যা অ্যাটিটিউড, ওর যা অহংকার বেড়ে গেছে, এই অহংকারটাও কিন্তু ওর পতনের মূল হবে। আজকে নিজের ছেলেকে নিয়ে ওই কিন্তু দিনের পর দিন কন্টেন্ট করে গেছে, ছেলেকে কাছে আনবো, ছেলেকে এই করব, ছেলের জন্য স্কুল কাছে হবে, ছেলের জন্য এই হবে, ছেলের জন্য সেই হবে। অথচ আমরা কি দেখেছি, সেই ফ্ল্যাটে ঘুরছে ফিরছে, সব কিছু করছে, কিন্তু ছেলে আর আসে না। এমনকি কোর্টের একটা ডেটও বললো নাকি কোর্ট বন্ধ, আমাকে উকিল জানায়নি। অথচ আজকে সে বলছে যে 3 দিন পরপর নাকি ছেলের বাবা আসেনি কোর্টে। তাহলে সে যদি 3 দিন পরপর না আসে, তাহলে তো সেটা এক্সপার্টি জাজমেন্ট হয়ে যাবে, তাই না? একতরফা জাজমেন্ট হয়ে যাবে, বা সেখানে নিশ্চয়ই কোনো স্টেপ থাকবে। এখানে কম বেশি আমরা সকলে আইন সম্পর্কে আমাদের একটু জ্ঞান আছে, ওর বোধহয় জ্ঞান নেই। নিজেকে ওয়াইটি করে অনেক বেশি কিছু ভাবছে, কথায় কথায় এখন আবার বাইরে থাকছে, হিন্দি বলছে। ঠিক আছে, আসলে কি জানেন তো, এই ঠাম্মি ওকে যেভাবে মাথায় চড়াচ্ছে না, মানে ভালো কাজগুলোকে ভালো বলা, বা কোনো খারাপ কাজ করছে সেটাকেও ভালো বলে দিচ্ছেন উনি। ঠিক আছে, মানে সমস্ত দোষ এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। ও যে কি করেছে সেটা কিন্তু আর সমস্ত দোষ এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করছে। ওদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওকে নিয়ে ভিডিও না করলে নাকি হবে না, বাপরে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওকে নিয়ে ভিডিও না করলে নাকি চলবে না। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে ও, আমার যেটা ধারণা, ও হয়তো নিজে চাইছে যে কন্ট্রোভার্সি হোক আমাকে নিয়ে, কারণ কন্ট্রোভার্সি যত হবে তত কিন্তু ভিউজ হবে, কারণ ওর লাইফে এখন তো সেভাবে আর কিছু নেই, খালি কন্ট্রোভার্সি করে যতটা ভিউজ বাড়ানো যায়। কারণ ওর কিন্তু এখন সত্যি কথা টাকা পয়সা ভীষণ দরকার, কারণ দিল্লির মতো জায়গাতে ওর কথা অনুযায়ী আমাদেরকে বলছে দিল্লিতে গেছে, কিন্তু আমাদেরকে না তো সে ব্যালকনি থেকে বাইরের দৃশ্য দেখাতে পারছে, না অন্য কোনো জায়গা থেকে দেখাতে পারছে। ঠিক আছে, রাস্তাটাও দেখাচ্ছে, সবজি মান্ডি দেখাচ্ছে, সেটাও কিন্তু একটুখানি আড়াল করে করে, যাতে আমরা বুঝতে না পারি এক্স্যাক্টলি ও কোথায় আছে। ও যে এক্স্যাক্টলি দিল্লিতে নেই সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, যাই হোক, সেটা কোনো না কোনো দিন অবশ্যই সামনে আসবে যে ও কোথায় আছে না আছে। এখন প্রশ্ন সেটা নাও, যেখানে খুশি থাকতে পারে, সেটা ওর চয়েস। কিন্তু আজকে ও যেভাবে কথা বলেছে এবং যেভাবে ওই থাম্বনেলটা দিয়েছিল আঙুলের কায়দা করে, তাতে আমার মনে হয় না, মানে ওটা পর্যন্ত হাস্যকরও হয়েছিল। ঠিক আছে, ও এমন কিছু মহান কাজ করে ফেলেনি যে অত নিজে প্রাউড ফিল করছে। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারেনি, কারণ ওয়েস্ট বেঙ্গলে সোজা কথা ও মুখ দেখাতে পারছিল না। ওয়েস্ট বেঙ্গলে মুখ দেখাতে পারছিল না কারণ ওয়েস্ট বেঙ্গলে একটা বদনামি ওর হচ্ছিল, স্পেশালি ওর বাপের বাড়ি পাড়াতে, সেই জন্যও চলে গেছে। এটা খুব নর্মাল ব্যাপার। কোনো বাড়ির মেয়ে যদি এরকম বিয়ের পর 5 বছর সংসার করার পর তার একটা পুত্র সন্তান আছে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একটা অন্য পরপুরুষের সাথে তার সম্পর্ক থাকে এবং তাকে সে বিয়েও করে, এবং তারপর তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আরও 2-3টে সম্পর্কে জড়িয়ে ফলে কখনোই কিন্তু আমি যদি সেই তার সঙ্গে পকলুর সঙ্গে ছাড়াছাড়ির পর 2-3টে সম্পর্ক যদি আমি বাদও দিই, আমি যদি মেনেও নিই হ্যাঁ এটা ঠিক আছে, এটা পকলু মিথ্যা কথা বলেছে, তাহলেও তো ও যে অবধি করেছে তাতে তো মানে মানুষ তো সামান্য কোনো কিছু পেলেই সেটা নিয়ে, মানে নর্মালি যেটা হয় পাড়া কালচারে, সেটা একটা আলোচনা সভা বসে যায়, তো এটাতে তো খুব স্বাভাবিক এই জিনিসটা নিয়ে হবে।
আর অদ্ভুত লাগে যে কমেন্ট সেকশনে গিয়ে ওর কিছু ভিউয়ার্স আছে যারা, হ্যাঁ তুমি বেশ ভালো করছো, তুমি এগিয়ে চলো, তুমি এই করো, তুমি সেই করো, হ্যাঁ বা আমরা যদি ওদের নিয়ে ভিডিও করি না, তোমরা ওদের নিয়ে ভিডিও করছো, এই করছো সে করছো। নিশ্চয়ই কিছু কারণ আছে তাই করছি, কারণ ছাড়া তো কেউ করে না, তাই না? কোনো কন্টেন্ট আমাদের সামনে যদি একটা কন্টেন্ট থাকে, আমাদের সামনে যদি একটা লাড্ডু থাকে, আমরা কি সেই লাড্ডুটা খাবো না, তাই না? সেরকমই তো ব্যাপার, যদি কন্টেন্ট থাকে অবশ্যই সেটাকে নিয়ে আলোচনা করতে হবে, এবং সেটা অবশ্যই ভদ্র ভাষায়। আজকেও অনেক কথা বলেছে, যেটাতে যারা শুধুই ওকে নিয়ে ভিডিও করে, যাদের হয়তো কন্টেন্টই শুধু ও টিনু, আমাদের যেমন আমরা মিলিয়ে মিশে সব ভিডিও করি, কখনো টিনু থাকে, কখনো অন্য কেউ থাকে, কখনো আরও মানে যেটা নর্মাল চলছে আর কি, সমস্ত রকম টপিক থাকে। কিন্তু যারা শুধু ওকে নিয়ে ভিডিও করে তাদের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য, ঠিক আছে, ওকে নিয়ে ভিডিও করছে মানে চ্যানেলের নামটা ওটাই হয়ে যাওয়া উচিত। কিন্তু যেখানে ভ্যারিয়েশন রেখে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেন, তাদের তো চ্যানেলের নাম ওর নামে দেবে না, তাই না? আবার বলছে তোমরা যারা পজিটিভ আমাকে নিয়ে ভিডিও করছো, আমি বলছি না, মানে যারা পজিটিভ ভিডিও করছে তারা পজিটিভ ভিডিও করুক, করে যাক, তাহলে যদি ওই ভিডিও থ্রুতে আমার যদি ভিউজটা একটু বেশি হয়, এটাই হচ্ছে উদ্দেশ্য। এখন কথা হচ্ছে যে টিনু নিজেকে যে জায়গাতে এখন ভাবছে, মানে ওর দেখছি শুরুর দিকে যখন ফকরুর সঙ্গে সম্পর্ক শুরু হলো না, ওরে বাবা কি অহংকার ছিল, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন থেকে শুরু করে তার সঙ্গে বেড়াতে যাওয়া, মানে দূরে, তারপরে অনেক কিছু আমরা দেখেছি। আজকে তার পরিণতিও দেখতে পাচ্ছে। জীবনে সব কিছু পারফেক্ট হয় না, কিন্তু যেটুকু লাইফে মানে পাওয়া যায় না, সেইটুকু নিয়েই খুশি থাকতে হয়, এটাই হচ্ছে মেন কথা। আজকে ওর সন্তানটাই ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সন্তানের জায়গাটা নিয়ে নিয়েছে ফকলু। মানে ফকলু সন্তান হয়ে না, মানে সমস্ত ওর ভালোবাসা সমস্ত কিছু ফকলু নিয়ে নিয়েছে। ফকলু কি সত্যি, মানে আমি জানি না ওকে কি দেখে আগে থাকতে সম্পর্ক ছিল বা কি দেখে এই সম্পর্কটা হলো। যেখানে নিজের হাজব্যান্ড আছে, যেখানে নিজের সন্তান আছে, সেখানে একটা পরপুরুষকে মন্দিরে বিয়ে করে তার সঙ্গে থাকা, এটাকে সত্যিই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালির সমাজ কিন্তু এই কালচারটাকে কোনোদিনই মেনে নেবে না, এটাই হচ্ছে মেন কথা। আজকে ওকে নিয়ে সেটা হয়তো প্রচুর সমালোচনা হয়েছে, এবং যেটা ওর মা বাবাকে ফেস করতে হয়েছে, যেটা ওর বাপের বাড়ি পাড়াতে হচ্ছে, অবশ্যই মা বাবাকে ফেস করতে হবে। তো সেই জিনিসগুলোর জন্য হয়তো ও ওখান থেকে আসতে বাধ্য হয়েছে ঘুরতে, কারণ ও খুঁজছিল এমন একটি জায়গা যেখানে ওর কুকর্মগুলো সব চাপা দেওয়া, কেউ জানতে পারবে না, সেগুলো সব চাপা দিয়ে ও নতুন করে শুরু করবে। নতুন করে শুরু করেছে, অবশ্যই ওর জন্য শুভকামনা। কিন্তু যে জিনিসগুলো অতীতে হয়ে এসছে না, সেগুলো কম নয়, এবং সেগুলো এতটাই অদ্ভুত যে এগুলো নিয়ে মানুষ কিন্তু সমালোচনা করবেই। এগুলো কাউকে ইয়ে করা যাবে না যে হ্যাঁ আমাকে নিয়ে সমালোচনা করছে। আজকে ও প্রচণ্ড অহংকার করে বলল যে আমি বিশাল বড় ব্লগার, ইনডাইরেক্টলি, যেটা সত্যি কথা বলতে কি, আজকে ওই বড় ব্লগারটা যেটা ও হয়েছে না, ওর কেচ্ছাটাকে বিক্রি করে হয়েছে। ও পরকিয়া করেছে, বাড়ি থেকে বেরিয়েছে, তাই কিন্তু ওর চ্যানেলটা তো গ্রো হয়েছে। আদারওয়াইজ ওর নর্মালভাবে যদি ব্লগিং করতো না, তাহলে কিন্তু ওর চ্যানেলটা অত গ্রো হতো না। আগে যখন শ্বশুরবাড়িতে ছিল, সেই চ্যানেলে শ্বশুরবাড়ি, গ্রামগঞ্জ, ওর শাশুড়ি রান্না সব কিছু দেখিয়ে সেই চ্যানেলটা গ্রো হয়েছিল, প্লাস ওরা দুজন তো ছিলই। কিন্তু আজকে ওর চ্যানেলটা গ্রো হয়েছে শুধুমাত্র ওর পরকীয়ার জন্য, যে একজন মহিলা যে পরকীয়া করে সে কিভাবে থাকছে, সে কিভাবে দিনগুলো কাটাচ্ছে, এইগুলো দেখতে মানুষ উৎসাহ মানে হয়েছে, এবং ওর ভিডিও দেখতে ছুটে যায়। এটাই হচ্ছে মেইন কথা। আর যখন এরকম ধরনের কোনো টাইটেল থাম্বনেল দেখে যেখানে হাতের ওই কায়দা থাকে, সেখানে ছুটে যায় দেখতে। এখন তো মুখ খুলবেই, আগে যে কমেন্টস পড়তোই না, একটা লাভ রিয়াক্টও দিত না, এখন সে বলছে আমি প্রত্যেকটা কমেন্টসের আমি অ্যান্সার দেবো। তার মানে তো বুঝতে হবে যে ও চাইছে জোরদার কন্ট্রোভার্সি। যত কন্ট্রোভার্সি হবে তত ওর ভিউজ হবে, এটাই হচ্ছে মেন কারণ। আজকে ওর ছেলেকে নিয়ে যে ভিউয়ার্সদের যে মানে টুপি পরিয়েছে, সোজা কথা মিথ্যে কথা বলেছে ভিউয়ার্সদেরকে, প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলে এসছে। কোনটা সত্যি কথা বলেছে বলুন তো? ওর মধ্যে আজ অবধি কোনো সত্যি ও কি ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করেছে? কোনো সত্যি কথা বলেনি, সব কথা মিথ্যা। ইভেন এখনও যে ও দিল্লিতে আছে বলছে, ও কিন্তু দিল্লিতে নেই। ও যদি দিল্লিতে থাকতো তাহলে দিল্লির আশপাশও দেখাতো, ও কিন্তু দিল্লিতে নেই, ও আর ওর ঠাম্মি। এটা হচ্ছে মেন কথা। এখনও কথার পর কথা মিথ্যে কথা বলে যাচ্ছে। ও ভাবছে ওর মিথ্যাগুলো কেউ ধরতে পারবে না, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক বন্ধুরা,
আমি একটাই বলবো, নতুন করে শুরু করা কখনো ভুল কিছু নয়। প্রত্যেক মানুষের জীবনেই খারাপ ফেজ আছে, কিন্তু সেইটা নিয়ে যে আমি এইটা নিয়ে শুরু করেছি এবং তোমরা আমাকে নিয়ে ভিডিও করছো এবং যেভাবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে কথা বলেছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। তীব্র ধিক্কার করছি এর। একটাই বলবো যে এমন কিছু বিশাল বড় কোনো কাজ করে ফেলেনি। ও পরকীয়া করে স্বামী সন্তান ছেড়ে ঘর থেকে বেরিয়ে একটা ফোকলার মতো হনুমানকে বিয়ে করেছে। এটা কোনো বাহাদুরের কাজ নয়। এটা সমাজে যদি এরকম দেখে, এবং সোশ্যাল মিডিয়াতে ওরা যেহেতু এরকমভাবে ইনফ্লুয়েন্সার, তো সেক্ষেত্রে আরও কয়েকটা মানুষ কিন্তু এটা দেখে শিখতে পারে যে দেখো এরকম করেছে, করা যায়। তাহলে তো সমাজে ও যে বার্তাটা দিয়েছে অত্যন্ত সেটা ঘৃণ্য একটি বার্তা, তাই না? আগে নিজেকে দেখুক, তারপরে অন্যের বিচার করতে বসুক, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল। বাই, সবাই খুব ভালো থাকবে।